গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তার প্রতিদিনের মতন দেখো ছোট্ট একটু রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। তা এদিকে দেখো এক পাত্রে ভাত হচ্ছে, নামিয়ে নিয়েছি দেখেছো। আর আজকে করেছি এদিকে লাউ বড়ি। দেখো লাউ বড়িটা আমার বানানো হয়ে গেছে। আর এপাশে এক ফ্রাই প্যানে বসিয়েছি আমের চাটনি, আর এদিকে মাছ ভাজা করছি। দেখো আমের চাটনিটার মধ্যে এখনো আমটাকে ভালো করে ভেজে নিচ্ছি, এখনো নুন হলুদ দিইনি, এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিই। আর মাছটাও আমি হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, একটা পিস ভাজা হয়ে গেছে, তা আরেকটা পিস ভাজা। প্রচন্ড গরম পড়েছে, আর বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ, এই ধারণার বাইরে। বুঝেছো বন্ধুরা? তা মাছটা আমার একটা পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আরেকটা পিস। আর মাছটা দিয়ে যে হারে গরম পড়েছে তার জন্য কী করবো বলতো, একদম পাতলা করে মাছের ঝোল করবো। তাই পেঁপে আর আলু কেটে নিয়েছি পাতলা করে মাছের ঝোল করার। আর এদিকে আমটা আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি নুন হলুদ দিয়ে দেবো, কিন্তু মিষ্টিটা এখন দেবো না, পরে দেবো। আর তা না হলে বলতে আলুটা সিদ্ধ হবে না। আমি একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম একটু লবণ। তবে প্রচন্ড গরমে কি বলতো, ভাতের মানে লাস্ট পাতে একটু চাটনি না করলে গরমে ভালো লাগে না খাতে। তাই একটু লাস্ট পাতে চাটনি রাখতেই হয়। তাই ভাবলাম গাছেরই আমেটা, বন্ধুরা আমার গাছ থেকে আম পেড়ে দিয়ে সে চাটনি বানানো। এখন অবধি বাজার থেকে কিনে চাটনি এখনো অবধি খাইনি। গাছে প্রচুর আম হয়েছে, পাতা দেখা যাচ্ছে না, এত আম হয়েছে। তাই গাছের থেকে পেরি আচার হচ্ছে, চাটনিও হচ্ছে। আর এদিকেও আমার মাছ ভাজাটা হয়ে এসছে। আর এখানে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই। তবে এটা আমি এখন হচ্ছে ভাজবো না। এই দেখো কুমড়ো ফুল, এটা হচ্ছে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর বাইরে রাখলে কি বলতো চুপসে যাবে, তাই রেখেছি। এটা হচ্ছে খাওয়ার সময় বেসন দিয়ে, একদম কালো জিরে ফোড়ন দিয়ে বেসন দিয়ে গরম গরম ভাজবো। আর গরম গরম বড়া ভাজা খেতে কার না ভালো লাগে বলো, তাই এটা রেখে আছি। তা বন্ধুরা, আজকে আমার দুপুরে কি কি রান্না করেছি, আজকে দুপুরে আমার কিন্তু মেনু রান্নার সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করো, এবং লাইক করতে তোমাদের দেখছি না, তোমরা ভিডিও দেখছো অথচ লাইক করছো না। শেয়ার করো, আর কমেন্ট করলে সুন্দর সুন্দর কমেন্ট করো, হ্যাঁ, যাতে কি বলো তো আরও ভিডিও করার উৎসাহটা জানি। তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই। পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।